আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বন্যায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও কাজ, খাদ্য, ঘর পুনর্নির্মাণ, কৃষকের জমি, গবাদি পশু, পাখির ক্ষতিপূরণের দাবিতে সিপিআইএম পশ্চিম ত্রিপুরা এলাকা কমিটির উদ্যোগে জেলাশাসকের নিকট বন্যার্তদের সাহায্যের দাবিতে গণডেপুটেশন প্রদান করা হয়। এই গণডেপুটেশনে নারী পুরুষ নির্বিশেষে সিপিআইএম কর্মীরা যোগ দেন এবং তারা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এই মিছিলের প্রতিনিধিত্ব করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। দেখব এই মিছিলের এক ঝলক। সেটাকে উপেক্ষা করে জনজীবনের যে সমস্যাগুলো, মানুষের যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো নিয়ে একটা বিরাট মিছিল আগরতলা শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে এখানে আপনারা জেলা শাসকের কাছে এখানকার মানুষের সমস্যাগুলো তুলে ধরার জন্য এসেছেন। আপনাদের পক্ষ থেকে প্রতিনিধি দল তারা গিয়েছেন, তারা বক্তব্য তুলে ধরবে। এটা সরকারের দিক থেকে যদি আগাম কিছু ব্যবস্থা থাকতো তাহলে এত ক্ষতি হতে বলে আমাদের মনে হয় না। যাই হোক, আমাদের যারা বামফ্রন্টের কর্মী নেতারা তারা তাদের সাধ্য অনুযায়ী বন্যার্ত মানুষকে রক্ষা করার জন্য এগিয়ে এসেছেন এবং একজনের জীবন তো বিপন্ন হলো। গত পরশুদিন আইএলএস হাসপাতালে সে মারা গেছেন, সোনামুড়া মহকুমা। একটা মানুষকে বাঁচাতে গিয়ে তার জীবন উৎসর্গ করেছেন। এখানেও আগরতলা ইন্দ্রনগর এলাকায় এই ধরনের একটা ঘটনা ঘটেছে। আমরা এখন এই বন্যা নিয়ে রাজনীতি বা দলবাজি করতে চাই না, কিন্তু মানুষের কথা বলাটা যদি দলবাজি হয় কি করা যাবে? মানুষের সমস্যার কথা বলা যদি সেখানে এটাকে রাজনীতি বলা হয় বলবেন, কারণ মানুষের সমস্যার কথা তুলে ধরাটাই তো রাজনীতি এবং এটাই কি বলে সঠিক রাজনীতি। অল পার্টি মিটিং ডেকেছে, আমরা সরকারের কাছে গিয়ে বলেছি সমস্ত প্রকার সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দেব। সেই মিটিংয়ে বামফ্রন্ট তথা সিপিআইএম এর পক্ষ থেকে আমরা বলেছিলাম যে এই বন্যার্তদের জন্য যেখানে যেখানে ক্যাম্প দরকার সেখানে ক্যাম্প খুলতে হবে, তাদের প্রয়োজনীয় শিশু খাদ্য এবং মহিলাদের এবং মানুষদের যারা এক কাপড়ে বেরিয়ে এসেছেন তাদেরকে সেখানে বস্ত্র দেওয়া, থাকার ব্যবস্থা করা, রান্না করা, খাদ্য পরিবেশন করার জন্য দাবি জানিয়েছিলাম। আমরা